প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের একদম নতুন এবং ইউনিক ভাবে ছোলার পুরি রেসিপি তৈরি করে দেখাবো। কোনো রকম পুর বানানো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। আর ডালগুলোকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সির জারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আস্ত জিরা, 1 টিস্পুন আস্ত মৌরি, 2টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 4টি রসুন কোয়া ও 2 টুকরো আদা। এখন এগুলোকে আমি আদা ভাঙা করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে আমি আদা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে মশলাগুলোকে উঠিয়ে মিক্সিং বলে রেখে দিচ্ছি। এবার আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল মিক্সি জারে দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এবার ডালগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি ডালগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আমি এখানে 1/4 কাপ সুজি অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জোয়ান, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন সাদা তিল, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে অল্প অল্প আটা অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। দেখুন আমি ডোটা মেখে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও ডোটাকে কিছুক্ষণ সময় মথে নিতে হবে। এবার ডোটা থেকে সমানভাবে 4টি লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি হাতে নিয়ে আমি এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে সব লেচিগুলো এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর রেখে বাকি লেচিগুলো ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এবার লেচিটাকে হাত দিয়ে এভাবে প্রেস করে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন লেচির ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুতের একটি রুটি বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিরকম পুরুতে রেখে বেলে নিয়েছি। এখন এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে আমি পুরি শেপ দিয়ে নিচ্ছি।
এখন রুটির বাড়তি অংশ উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। দেখুন পুর ভরা ঝামেলা ছাড়াই ছোলার ডালের পুরিগুলো বানিয়ে নিলাম। আর এরকম পুরুত্ব রেখে আমি পুরিগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটি ট্রেতে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পুরি রেডি করে নিয়েছি। এবার পুরিগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলগুলোকে গরম করে নিতে হবে। এবার গরম তেলে একে একে পুরিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরিগুলোকে ভেজে নিতে হবে। চামচ দিয়ে এভাবে পুরির ওপরে তেল দিয়ে দিচ্ছি, এতে করে পুরিগুলো ফুলে উঠবে। এখন পুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার না আসা পর্যন্ত আমি পুরিগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পুরিগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো পুর ছাড়াই কিভাবে ছোলার ডালের পুরি অনেক সহজেই বানিয়ে নিলাম। আপনারাও এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই এটি পছন্দ করবে। এরকম সহজ আর নতুন ভিডিওর আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।